হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে একটি মেমোরেন্ডাম সঠিক নিয়মে লিখতে হয়। তো মেমোরেন্ডামের ফরম্যাট দেখানোর আগে বলে নেই মেমোরেন্ডাম কি। মেমোরেন্ডাম হলো একজন অফিসার থেকে আরেকজন অফিসারের বা অধীনে কর্মীদের উদ্দেশ্যে লেখা একটি ছোট অফিসিয়াল নোট বা চিঠি। এটা এক ধরনের নোটিশও বলতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ দেওয়ার জন্য মেমোরেন্ডামটি ব্যবহার করা হয়। তো মেমোরেন্ডামের ফরম্যাট হিসেবে আপনারা চাইলে এই ফরম্যাটটি ইউজ করতে পারেন। ফরম্যাটের শুরুতে হচ্ছে টু, তারপর হচ্ছে ফ্রম। টু হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার নাম, এবং ফ্রম হচ্ছে আপনার নাম, মানে আপনার কাছ থেকে যে যাচ্ছে সেটা হচ্ছে ফ্রম, আর যাকে পাঠাচ্ছেন সেটা হচ্ছে টু। তারপর হচ্ছে ডেট, আপনি যে দিন মেমোরেন্ডামটি লিখছেন বা যে দিন হচ্ছে নোটিশটি দিচ্ছেন সেই দিনের ডেট। তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মেমোরেন্ডামের বিষয়বস্তু, মানে হচ্ছে আপনি মেমোরেন্ডামটি কি বিষয় লিখছেন বা কি নোটিশ দিতে যাচ্ছেন বা কোন বিষয়ে লিখতে চাচ্ছেন, একই বিষয় যদিও, সেই বিষয়বস্তুটি এখানে লিখবেন। তারপর আসি মেমোরেন্ডামের বডিতে। বডির ক্ষেত্রে আপনি চাইলে এই একই ফরম্যাট অনেকগুলো মেমোরেন্ডামের ইউজ করতে পারেন। এটি একটি ইউনিভার্সাল ফরম্যাট। তো এখানে দেওয়া আছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইনসার্ট দ্য পারপাস হিয়ার। এখানে আপনি বিষয়বস্তুটি দিবেন, মেমোরেন্ডামটি কোন বিষয়ে লেখা হচ্ছে সেই বিষয়টি দিয়ে দিবেন। তারপর হচ্ছে হুইচ উইল টেক প্লেস অন, ইনসার্ট ডেট টাইম লোকেশন। ডেট অ্যান্ড টাইমটা ম্যান্ডেটরি, মানে এটা তো দিবেনই, আর লোকেশনটা যদি লাগে তাহলে দিবেন, নয়তো দরকার নেই। তারপর হচ্ছে দিস ইনিশিয়েটিভ ইজ ইম্পর্টেন্ট টু এনশিওর স্মুথ অপারেশনস অ্যান্ড বেটার কোঅর্ডিনেশন অ্যামং দ্য টিম। এই ফরম্যাটটা আসলে সব প্রায় সব মেমোরেন্ডামের ক্ষেত্রে প্রযোজ্য, আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ দিস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি ফর এনি ফার্দার ইনফরমেশন অর ক্লারিফিকেশন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট দ্য কনসার্ন অথরিটি। তারপর শেষে আপনি চাইলে এরকম একটি এন্ডিং সেন্টেন্স ইউজ করতে পারেন। আপনি চাইলে অন্যটা ইউজ করতে পারেন, আবার এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইউর কোঅপারেশন ইন দিস ম্যাটার ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এটা বলেই শেষ। তো এই ফরম্যাটে আপনি লিখতে পারেন চাইলে। তো এই হচ্ছে একটি মেমোরেন্ডামের ফরম্যাট। আপনি যদি এই ফরম্যাটটি মনে রাখতে পারেন তাহলে অনেকগুলো মেমোরেন্ডাম লিখতে পারবেন। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফরম্যাট। এক ফরম্যাট দিয়ে আপনি অনেকগুলো টপিকের মেমোরেন্ডাম লিখে ফেলতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, আর ভিডিওটি দেখলে অবশ্যই লাইক দিবেন, যেন এরকম ভিডিও আপনাদের মাঝে আবার নিয়ে আসতে পারি। ধন্যবাদ।